কুন্দ। হ্যাঁ বড় বৌমনি বল। এদিকে এসো। এই না, এইগুলো রাখো। এমা বড় বৌমনি তুমি এসব কেন দিচ্ছ আমাকে? কেন? ইচ্ছে হলে কি আমি কিছু দিতেও পারবো না? কেন দিতে পারো না? নিশ্চয়ই দিতে পারো। আসলে কোনো বৌমনি আগে কখনো কিছু দেয়নি তো তাই। আমি বড় তাই আমি আগে দিলাম, কি তাই তো? কুন্দ, তুমি আজ সাগরকে খুব সুন্দর সাজিয়েছো, আমার ভারী পছন্দ হয়েছে। তার জন্য এই কটা টাকা তোমাকে দিলাম। বাড়ি যাওয়ার সময় তোমার যা যা পছন্দ তুমি কিনে নিয়ে যেও। বাড়িতে আর কেউ নেই, তাই কাজও বিশেষ কিছু নেই। তুমি এখন বাড়ি যাও। এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো বড় বৌমনি? কাজ না থাকলে কি করবে? লাঠি হাতে সদর দরজা পাহারা দেবে? কি কথা যে বলো না বড় বৌমনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ এসো। এবার যে আমাকেও একটা জায়গায় যেতে হবে বড় বৌদি। বাবা, তুমি আবার কোথায় যাবে? এটা তো তোমারও বাড়ি। আমার আর্জিটা মনে আছে তোমার? নেই আবার? আচ্ছা এবার বলো তো শুনি, তোমার কি আর্জি? তুমি কিন্তু আমায় কথা দিয়েছো বড় বৌদি। হ্যাঁ রে বাবা, কথা দিয়েছি। আর তুমি তো জানো তোমার বড় বৌদি কোনো কথা দিলে সে কথার খেলাপ করে না। এবার বলো শুনি, তোমার আর্জিটা কি? আমাকে আমাকে দেবীগড় দেখাতে নিয়ে যাবে? দেবীগড়? তুমি দেবীগড়ের কথা জানলে কি করে? সেটা এখন বলবো না, সেটা ঠিক সময় বলবো। বিনা যদি সেখানে যেতে পারে, আমি গেলে ক্ষতি কি? আমি কি সেখানে যাওয়ার যোগ্য নই? বড় বৌদি, আমার খুব শখ, তুমি আমায় নিয়ে যাবে দেবীগড় দেখাতে? বেশ, আমি যখন তোমাকে কথা দিয়েছি তখন আমি আমার কথা রাখবো। আমি তোমাকে দেবীগড় দেখাবো। সরস্বতী কি করে দেবীগড়ের কথা জানলো? কি আশ্চর্য, হঠাৎ করে সবাই কোথায় চলে গেল? কারো কোনো সারা শব্দও পাচ্ছি না। নয়নার বিনা কি পারবে বীরু আর ময়নাকে দেখে রাখতে? আপনি অযথা চিন্তা করবেন না তো, দেখবেন ওরা ওখানে গিয়ে খুব আনন্দ করবে। বীরু আর ময়না খুব বায়না করছিল, তাই আমি আর বাধা দিলাম না। যাক, ওরা কটা দিন ওখান থেকে ঘুরে আসুক। বেশ, তুমি যেটা ভালো বোঝো তাই কর। প্রফুল্ল দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না, আজকের ব্রততে কি কি করতে হয়?
ব্রত? তোমরা আবার কি ব্রত পালন করবে প্রফুল্ল? আর একটু সবুর করুন, সব বুঝতে পারবেন। কি বুঝবো? আর তোমরা দুজন এরকম সাজগোজ করেছো কেন? ফুল্ল দিদি বললো যে, কিন্তু আর কি কি করতে হবে তা তো তুমি বললে না। তুমি কি এখনো ছোট? তোমাকে কি সবকিছু বলে দিতে হবে? কিন্তু আমাকে ভেবে ডেকে আনলে কেন? দিদির জন্য। দিদি, তুমি বলেছিলে না তোমার মনের সব কথা খুলে বলার মতো তোমার পাশে কেউ নেই, তাই তোমার কাছের মানুষটিকে তোমার কাছে এনে দিলাম। নাও, বাকি রাতটুকু তোমরা দুজনে যত মনের কথা আছে সব বলে নাও। আয়, এদিকে আয়। নে, সবার আগে স্বামীর পায়ের ধুলো নে। নে। নে, এবার নিজের স্বামীকে নিজের মতো করে বুঝে নে। মা, আজকের রাতটা তোমরা দুজনে একসঙ্গেই থাকো। কে বলতে পারে তোমাদের জীবনে এমন রাত আবার কবে আসবে?
ধরিব কেমনে, প্রাণ ধরিব কেমনে, দিবস আন্ধার হলো কানো তোমাবিনে, দিবস আন্ধার হলো কানো তোমাবিনে, কানো তোমাবিনে। শ্রীরাধার প্রাণকারী ব্রজের ঐশ্বর, শ্রীরাধার প্রাণকারী ব্রজের ঐশ্বর, গেল গো চলে ওগো মথুরা নগর, গেল গো চলে ওগো মথুরা নগর। বলো তারে বলো গিয়ে, বলো তারে বলো গিয়ে দুঃখিনীর কথা, শ্যামের শোকে সে যে মুড়াইছে মাথা, মুড়াইছে মাথা। মথুরা যাবে যদি মনে এত ছিল, মথুরা যাবে যদি মনে এত ছিল, প্রীতি করিতে তোমায় কে বাসিতেছিল, প্রীতি করিতে তোমায় কে বাসিতেছিল। মথুরা যাবেই যদি, মথুরা যাবেই যদি মনে এত ছিল, মথুরা যাবেই যদি প্রীতি করিতে তোমাকে বাসেছিল, মথুরা যাবেই যদি প্রীতি করিতে তোমাকে বাসেছিল, মথুরা যাবেই যদি মনে এত সাধ ছিল, শ্রীরাধার প্রাণকারী ব্রজের ঈশ্বর, গেল গো চলে। বড় বৌদির মন কত বড়, কত উদার, না হলে কেউ নিজের থেকে নিজের স্বামীকে সতীনের ঘরে পাঠাতে পারে? আজকের দিনটা তো ভালো কাটলো বৌদি, আমার তো খুব আনন্দ হচ্ছে। আমরা সবাই মিলে কত আনন্দ করেছি বলো তো আজকে। সংসারের কাজ তো প্রতিদিনই আছে, তার মাঝে নিজেদের মধ্যে হইচই আনন্দ করে তাজা বাতাস বুকের ভেতরে ভরে নেওয়া আর কি। নাও, সারাদিন মানে অনেক পরিশ্রম গেছে তোমার, একটু ভালো করে বিশ্রাম নিয়ে নাও, আমি আসছি। বৌদি, একটু কথা ছিল তোমার সাথে। কি কথা ঠাকুরজি? আমাকে তোমাদের দলে নেবে বৌদি? তোমরা কত কাজ করো, আনন্দ করো, গরিব দুঃখীদের কত সাহায্য করো, আমার খুব ভালো লাগে বৌদি। আমাকে নেবে তোমাদের দলে? দেখো পাগলি মেয়ে কি বলে, এসব কখনো হয় নাকি? এখন তোমার এই অবস্থা, তুমি আমাদের বাড়িতে কত দিনের জন্য ঘুরতে এসেছো, তারপর সব মিটে গেলে তোমাকে তো শ্বশুর বাড়িতেও ফিরতে হবে, তাই না? শ্বশুর বাড়ি? আমার কি সত্যি সেখানে ফেরা হবে? কি হয়েছে সরস্বতী, তুমি হঠাৎ এমন কথা বলছো কেন? সেখানে কি কোনো অসুবিধা হয়েছে? আরে না না, সবকিছু ঠিক আছে, আমি তো এমনি বলছিলাম। এই দেখো, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, কোথায় যাবে বলছিলে যে? যাও যাও। পার করো আমারে, হরিদিন তো গেল সন্ধ্যা। আহা কি গান শুনলাম রে,
ও মা গো, পায়ের ব্যথায় এখানে একটু বসি গো। কই গো, ওরে ও কুন্দ, নাদবো। আরে ও সরস্বতী, সব কোথায় গেলি রে মা? নাকি ঘুম ভাঙলো না তোদের এখনো? ও এছিস, কি গান শুনলুম জানিস? আহা, মন একেবারে ভরে গেল রে। কিন্তু এমন ঠ্যাঙের ব্যথা যে মাটিতে বসে থাকতে পারলুম না। ওরে ও কুন্দ রে, তোর কি ঘুম ভাঙলো না মুখ পুরি? একটু একটু হাঁটুটা আমার মালিশ করে দেবে তেল দিয়ে। ওহ, কোথায় গেল কে জানে। দাও, আমি তোমার পায়ে তেল মালিশ করে দিই। আচ্ছা পিসি ঠাম্মা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে, মা কোথায়? কনক বউ তো বসে বসে গান শুনছে। আমিও শুনতুম, কিন্তু ওর পায়ে এমন যন্ত্রণা শুরু হলো না, কনক বউ ফিরতে অনেক দেরি হবে রে, বেলা গড়িয়ে যাবে। আচ্ছা বেশ, দাও পাটা দাও। আমি না না, তা আবার তুই কেন? আরে বাবা, কোথায় গেল রে? হ্যাঁ রে, আমাদের কুন্দ গেল কোথায়? আমি কাল কুন্দকে ছুটি দিয়েছি, ও আজ সকালে আবার আসবে। ও, তা বাড়িও তো ফাঁকা লাগছে রে, সব শুনশান একেবারে। কোথায় গেল বল দেখিনি? ও মা গো, আমার এই যে বয়স হয়েছে একেবারে পুরো বুঝতে পারি, সব মাথা থেকে বেরিয়ে গেছে। সব তো গেছে নয়ন বউয়ের বাপের বাড়িতে। হ্যাঁ, দেখ দেখিনি। যাকে ছেড়ে দে, তোকে আর দিতে হবে না, ছেড়ে দে। ও বাবা গো, আহা। বৌদি, আমার গাটা কেমন গোলাচ্ছে গো, আর মাথাটাও ঘুরছে মনে হচ্ছে। আমি একটু ভেতরে গিয়ে বিশ্রাম নিই। ও মা, এ কি কাণ্ড! এমন সময় এরম হয়। যাও, তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। যাও যাও যাও। আমাকে তোমাদের দলে নেবে বৌদি? তোমাকে তো শ্বশুর বাড়িতেও ফিরতে হবে, তাই না? আমার কি সত্যি সেখানে ফেরা হবে? পিসি ঠাম্মা, তুমি একবার মামা বাবুর সাথে আলাদা করে কথা বলবে? কেন রে নাথবু, কি হয়েছে? না, এমনি একটু জিজ্ঞেস করবে যে সরস্বতীর শ্বশুর বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তুই তুই বুঝতে পেরেছিস কিছু? কেমন যেন মনে হলো, খুব ভালো আর দুঃখী মেয়ে তো, তাই তাই খুব চিন্তা হচ্ছে। তুমি একবার মামাবাবুর সাথে কথা বলবে? ঠিক আছে, সে আমি জিজ্ঞেস করবো। তো এবার ছাড়, এবার পাটা ছাড় দেখিনি, অনেক হয়েছে। এবার তোরই হাত ব্যথা হয়ে যাবে। যা, হাতটা ধুয়ে তুই একটু শুয়ে নিয়ে যা। তুইও একটু শুয়ে নে। আহা, মুখ চোখ দেখে মনে হচ্ছে তো সারা রাত্রির ঘুম হয়নি। আমিও একটু গড়িয়ে নি। যা। না পিসি ঠাম্মা, আজকে আমি তোমার কাছে শোবো, আর তুমি আমাকে গল্প শোনাবে। পাগল মেয়ে, তুই আমার কাছে শুবি কেন? হ্যাঁ, কেন তোর বর কোথায় গেল রে? আরে তাই তো, তুই উঠে এসেছিস। আমার দা ঠাকুর কোথায় রে? তিনি আছেন। না, আছেন তো বুঝলুম, কিন্তু আছেনটা কোথায়? আর ইয়ে কোথায়, আমাদের ছোটনাথ বউ কোথায়? পিসি ঠাম্মা, ওদের দুজনকে একটু একা থাকতে দাও না। তুমি কি কিছুই বোঝো না? বুঝেছি বুঝেছি বুঝেছি। তাই জন্য তুই বাড়ি খালি করে সবাইকে ভাগিয়ে দিয়েছিস? হ্যাঁ, শোনাবো, আমার শোনাবো। এই না হলে তুই আমার বড় নাথ বউ রে। কত বড় মন তোর! হ্যাঁ, কত বড় মন। বেঁচে থাক মা, বেঁচে থাক, বেঁচে থাক। সারা জীবন তুই এই স্ত্রী হয়ে থাক মা,
বেঁচে থাক। এতদিনে আমার ছোট নাত বউটা তাহলে বড় হলো। তোর মতো ত্যাগ কজন করতে পারে বল দেখিনি? চারিদিকে এই হিংসুটে মানুষদের ভিড়ে না তুই যেন একটা আহা ওই নীল আকাশে এক ফালি স্নিগ্ধ চাঁদ রে। বেঁচে থাক বা বেঁচে থাক, বেঁচে থাক, চিরকাল এমন করে থাক। আহা মা, আয় আয়, আজকে প্রাণ ভরে তোকে একটু আদর করি মা গো, আয় রে। ভুল করে ফেলেছি। আমাকে আগে পরিষ্কার করে বলো অশ্বিনী, কি হয়েছে? আমি বুঝতে পারিনি রানীমা, সাহেব হঠাৎ আমার উপর ঝাঁপিয়ে পড়লো। রানীমা, রানীমা, লালমুখ সাপটা পালিয়েছে। সবাই জঙ্গলে নানা প্রান্তে ছড়িয়ে পড়ো। দেখো ল্যান্সটার যাতে পালাতে না পারে। ল্যান্সটারকে আমার চাই, আমার চাই।